আমার মনে হয় ছাত্র শিবির এই জায়গাটা থেকে কখনোই গোপন ছিল না। আগে আমাদের কাজগুলো কেউ প্রচার করতো না, এখন প্রচার হচ্ছে। আশা করি এই জিনিসগুলো সামনের দিনে আরো ভালো হবে। আপনারা অনেকগুলো ভিডিও দেখা যায়, ইভেন গত বছরও বড় বড় মিছিল করেছেন ঢাকা শহরে, অন্য শহরগুলোতে। এই যে গুপ্ত হওয়ার অভিযোগ এবং আবার প্রকাশ্যে মিছিল, এটা আসলে মানে কোন রূপটা ছিল গত বছর? এখন এই কম্পারিজনটা তো আমাদের মানে অডিয়েন্সকে করতে হবে। কম্পারিজনটা মানে কম্পারিজনের উত্তরটা আমি দিলে আমার পক্ষে আমি বলবো এটা মিডিয়ার উপর দিচ্ছেন যে আপনি প্রকাশ্যে মিছিল করেছেন, এরপর আপনার প্রচারণা হয় না, এটা মিডিয়ার উপর। হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটাই হয়েছে। আমরা তো অনেক মিছিল করেছি, সব কিছু করেছি, প্রকাশ হয়নি। আচ্ছা আমি একটা লাইন একটু শেষ করি এই পয়েন্টে। সেটা হলো ছাত্র শিবির একটা জায়গায় নিজেকে ওন করতে চায়, সেটা হলো সবার হয়ে উঠতে চায়। তো যেমন যে একটা প্রশ্ন আসছে যে শিবির অমুককে শিবির মনে হয়, অমুককে শিবির। এখন ভালো কাজ করলে যদি শিবির মনে হয় তাহলে আমি মনে করি এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমার চিন্তার প্রবলেম। আবরার ফাহাদ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আপনি সাথে সাথে তাকে শিবির বললেন। তো আমি মনে করি এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। এবং একটা কালচার, পলিটিক্যাল যে একটা নোংরা কালচার আমরা সৃষ্টি করেছি তার সমস্যা, বয়ানের সমস্যা, বয়ানের একটা কালচার তৈরি করেছি সেটা সমস্যা। এটা আপনার ফাহাদের সমস্যা না, এটা শিবিরের কোনো সমস্যা না। আমাদের জাহিদ ভাই বলছেন তিনি সবার হয়ে ওঠার চেষ্টা করছেন বা করতে চান। তাহলে 1 থেকে 5 সাল পর্যন্ত আমি তালিম ভাইয়ের কাছে জানতে চাইবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনার পরিবেশ ছিল যেখানে গত 4-5 বছর আগে 21টা গ্রুপ মারামারি করে সেন্ট্রাল লাইব্রেরি বন্ধ, যে পরিবেশ আমরা লাস্ট 15 বছরের সময়টা দেখছি, আপনাদের সেই সময়টা 1 থেকে 5 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা কি পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে পারছেন? সবার হয়ে উঠতে পেরেছিলেন কিনা? গত 15 বছর ছাত্র রাজনীতির যে সিচুয়েশন ছিল তার আগের স্টেপ যদি আমি বলি যে 91 যখন আমাদের ডেমোক্রেটিক সিচুয়েশন আসলো, এই 15 বছরের চাইতে তুলনামূলক অনেক ভালো পরিবেশ ছিল সব জায়গায় ওভারঅল। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় বলি, কিন্তু এখানে কয়েকটা জিনিসের প্রবলেম ছিল। তার মধ্যে একটা হলো সিট পলিটিক্স হচ্ছে রাজনৈতিক দল করতো, এটা শিক্ষকরা করতো না। সো এটা একটা প্রবলেম। সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, যেহেতু সিট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি করে, তার ফলে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে তারা মিছিলে নিয়ে যেত জোর করে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা সিনিয়র স্টুডেন্ট যারা তাদেরকে সাধারণত নিত না, কিন্তু জুনিয়র দিকে এইটা প্র্যাকটিস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এটা অনেক 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 জায়গায় ছিল। কিন্তু এই যে 15 বছরের সময় যে ধরেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আপনাকে মেরে হল থেকে বের করে দিল, অথবা আপনি একটা রাজনৈতিক সংগঠনের প্রোগ্রামে গেলেন, এই কারণে আপনাকে মেরে বের করে দিল, এটা ছিল না। অনেক জায়গায় সহ অবস্থান ছিল, গ্রুপিং হতো না আপনাদের মধ্যে, এরকম কিছু শিবিরের মধ্যে গ্রুপিং হতো না? না, শিবিরের মধ্যে গ্রুপিং তো কখনোই ছিল না। শিবিরের যেহেতু আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত ভালো, শিবিরের মধ্যে গ্রুপিং কখনো ছিল না। শিবিরের ক্ষেত্রে যদি আমি সমালোচনা করতে চাই, তাহলে সমালোচনাটা হলো এই সিট পলিটিক্স অনেক জায়গায় শিবির নিজেও করেছে, এটা শিবিরের সমালোচনা। ধরেন একজন ছাত্র, সে আমার সংগঠনের বিরোধী, খুব ক্রিটিক, আমি তাকে ছাত্রলীগের মতো অপারেশন কখনোই করি নাই, কিন্তু তার গণতান্ত্রিক যে স্পেস সেটাকে একেবারে আমার সমান করে দেওয়া, সেটা হয়তো অনেক জায়গায় আমরা করি নাই, সেখানে কোথাও কোথাও কিছুটা সংকুচিত করেছি। যেই কারণে আমি আমার প্রথম বক্তব্যে বলেছি যে 91 থেকে 2005-06 পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি ছিল সেটা আমাদের স্ট্যান্ডার্ড না, এটা আমাদেরকে অতিক্রম করে যাইতে হবে কালেকটিভলি। এটা শুধু ছাত্র শিবিরের এক না, সকল ছাত্র সংগঠন কনফিডেন্টলি বলতে পারেন সেই সময়কার সকল ছাত্র সংগঠনের কম্পিটিশনে শিবির কি একটু বেটার রোল প্লে করছে না? শিবির ওয়াজ ওয়ে বেটার। যেখানে ভায়োলেন্সের কোশ্চেন আছে, আমি খুব স্ট্রংলি আর্গু করবো। আপনারা সাধারণত দেখবেন যে কোনো ছাত্র সংগঠন যখন সরকারি দলে যায়, তখন তার চরিত্রের যেগুলো সিগনেচার ক্যারেক্টারিস্টিক, সেটা বই প্রকাশ ঘটে, কারণ এখন তার ক্ষমতা আছে, এখন সেইটাকে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে পারে। আপনি যদি ছাত্র শিবিরের ইভেন মারামারি অথবা ভায়োলেন্সের পার্টিসিপেশনও দেখেন, সে যখন বিরোধী দলে তখন এটা হয়েছে, কারণ সে অপ্রেসড হয়েছে। সে যখন ক্ষমতায় আসছে, অধিকাংশ ক্যাম্পাসে আপনি মারামারির সংখ্যা কম পাবেন। গো টু দ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফাইন্ড ইট। আপনি এখানে স্পেসিফিকলি পাবেন 2001 থেকে 6 পর্যন্ত ছাত্র শিবিরের ভায়োলেন্সের পার্টিসিপেশন তার অতীতের যে কোনো সময়ের তুলনায় কম ছিল, কারণ সে অপ্রেসড কম হয়েছে। এবার যাবো সাদিক কারিমের কাছে। আপনাদের ব্যাপারে আলাপ হচ্ছে, আপনারা হঠাৎ করে জুলাই অভ্যুত্থান নিয়ে ধীরে ধীরে ক্রেডিট নিতে শুরু করছেন। এটা কি শুরুর দিকে ক্রেডিট না নেওয়ার কথা বলছেন, এখন ক্রেডিট নিচ্ছেন? এখানে এই যে ক্রেডিট নিতে চাওয়া না চাওয়ার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমাদের 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না, এখানে ক্রেডিট বাজি করার কিছুই নেই। এই যে অভ্যুত্থান হয়েছে, আমরা যে বিপ্লব পেয়েছি, এখানে মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা।
আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা যদি আমরা অংশীজন হিসাব করি, এখানে দেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, এই দেশের ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সকল রাজনৈতিক দলের অংশীজনরা ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। এটা কি আমি একটু অডিয়েন্সের কাছে জানতে চাই, আপনারা কি চান একটা মিথ্যা ইতিহাস রচিত হোক আমাদের জীবদ্দশায়? আপনার বর্ণনা কি সত্য? এটা আমাদের যারা অডিয়েন্স আছে এবং দেশবাসী তারা বিবেচনা করবে। আমরা নিজেরা ক্লেম করতে চাই না, দেশবাসী এটাকে বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। সেই দায় থেকে আমরা মনে করি সত্য ইতিহাসটা সবার জানার অধিকার আছে। অর্থাৎ আপনার অবস্থান হচ্ছে আপনি আপনার সত্যিকার অর্থে কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান বা সেটা জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান, এরকম কিছু? এক্স্যাক্টলি, সত্য ইতিহাস যে ঘটনা ঘটছে, যা যা হয়েছে, এইখানে হচ্ছে পলিসি মেকিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো সেই দায় থেকে সত্য ইতিহাস আমরা আমাদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি। এটা ক্রেডিটবাজি না, সত্য সবসময় সত্য। এটা আজ হোক আগামী প্রকাশিত হবে। সত্য ইতিহাস এটাও তো সত্য যে শহীদ কারা, এটা সত্য। আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার শহীদ তালিকা বা আহত তালিকা আপনাদের কি আসলে কেউ নাই নাকি প্রকাশ করছেন না কেন? এটা কারণ জি, আমাদের শুরু থেকে অর্থাৎ 5ই আগস্টের পরেই আমরা যেটা ফিল করেছি, আমরা এটা নিয়ে বসেছিলাম আমাদের সেন্ট্রালি এবং শাখা পর্যায়ে দায়িত্বশীলদের সাথে। তো চিন্তা করলাম যে আমরা যদি ছাত্র শিবিরের একটা তালিকা প্রকাশ করলাম, সেটা হবে 100 হবে, বেশি হবে বা কম হবে। তো এটার পরে হচ্ছে ছাত্রদল একটা প্রকাশ করবে, এরপরে ছাত্রলীগ, আমাদের অ্যানালিসিসে তখন যেটা উঠে এসেছে। এভাবে করতে করতে দেখা যাবে যে সব দল মিলে করলে হয়তো 500 হবে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অলরেডি 1500 প্লাস বা 2000 শহীদ হয়েছে। তাহলে বাকি যে 1000 বা মোর দেন 1000 তাদের তালিকাটা কোন দল প্রকাশ করবে? তো এটা ছিল আসলে আমাদের বড় একটা নিজেদের কাছে কোশ্চেন। তো সেই জায়গা থেকে আমরা যেটা স্টেটমেন্ট নিয়েছি, আমরা এখানে যেহেতু আন্দোলন আমরা সবাই ছিলাম, আমাদের পরিচয় ছিল আমরা আসলে মাজলুম, আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে জিম্মি করে এবং বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে জিম্মি করে তার মত চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এজন্য আমরা সবাই এক কাতারে এসে ন্যায়ের পক্ষে লড়াই করেছি। আমরা সকল শহীদদেরকে ওন করবো এবং আমি আজকে আবারও ঘোষণা দিচ্ছি, ছাত্র শিবির প্রত্যেকটা শহীদকে তার নিজেদের দলের মতো করেই ওন করবে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে কিছু নাম উঠে আসে, তো অমুকের নাম বলেন না কেন, বলেন না কেন, স্লোগানে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তো এখানে কেন বাকি আরেকজনের নাম আসেনি? তখন আমি তাকে খুব সম্মানের সাথে বলি যে ভাই, তাহলে এই 1-2 জনকে আইকনিক যাদেরকে আমরা মনে করি তাদেরকে বাদ দিয়ে এরকম হয় সম্ভব কিনা 2000 শহীদকে নিয়ে একটা স্লোগান হোক, আমরা সবাই মিলে সেই স্লোগানটাই দেই। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা যেন বিভাজন তৈরি না হয়, দলীয় ক্রেডিট এবং দলীয় বিভাজন, এবং অতীতে যেটা হয়েছে যে শহীদদেরকে নিয়ে লাশ নিয়ে রাজনীতি, এটা আমরা কোনোভাবে সম্পূর্ণ প্রশ্ন। আপনারা এটা শুধু মৌখিকভাবে না, শহীদদেরকে ওন করার জন্য গত 3-4 মাস আসলে কিছু করছেন? আমি সর্বপ্রথম যেটা বলবো, এটা নিজের একটা বললে আবার বলবেন যে আপনারা ক্রেডিট দাবি করছেন। আমাদের তো শিক্ষার্থীদের অবশ্য জানার অধিকার আছে। আমি শেষ করি, জি, জানার অধিকারটা হচ্ছে যেটা আমাদের সাদিক কাইম অলরেডি বলেছে, ছাত্র শিবির সর্বপ্রথম, যেটা কোনো মানবাধিকার সংগঠন পারেনি, বাংলাদেশের রাষ্ট্র পারেনি, ইন্টারিম গভর্নমেন্ট পারেনি, শহীদদের তালিকা করা। এই তালিকাটা ছাত্র শিবির ধরে 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 এই তালিকাটা করেছে। ফার্স্ট এই তালিকা ছাত্র শিবির করেছে। আপনাকে তালিকা করে এটা ক্রেডিট দাবি করা হলো কিনা আবার পরে আবার আমাকে নিশ্চয় আপনি তালিকা করে কি শেষ করে দিয়েছেন নাকি আপনার সকল শহীদের খোঁজ খবর নেওয়া করে চেষ্টা? আমরা 5ই আগস্টের পরে, আপনারা এখনো ডকুমেন্টেশন আছে, আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে গায়েবানা জানাজা এবং প্রত্যেকটা শহীদের পরিবার, তাদের কবর জিয়ারত, তাদের সাথে সাক্ষাৎ করা, এবং সেটা আমরা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছি। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। তো ছাত্র দলের একজন শহীদ আছে, তিনি মাগুরাতে কয়েকদিন আগে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা জেনে থাকবেন। তো একজন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে এতিম হিসেবে, খুবই দুঃখজনক। তা আমি মাগুরা সাপোর্ট করেই জেলা সভাপতিকে বলেছি আমি সেখানে যাব, আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছি। এই যে দলীয় যে পার্টিশন, এটা যদি চিন্তা হতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না। ইভেন আমি নিজে পার্সোনালি আমার কথাই বলছি, এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায়, যার শাখার মধ্যে, যার প্রতিষ্ঠানে যে শহীদগুলো আছে, আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে করে ওন করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন। আপনি বলতে চাচ্ছেন আপনার যেখানে যেখানে শহীদ হয়েছে স্ব শাখা এবং ওয়ার্ড বিভাগ করে দিয়েছেন। আপনার কি এখন শিবিরে অল্প কয়েক মাসের মধ্যে সারা দেশের প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ড একদম
লোকাল পর্যায়ে? জি, আমাদের কমিটি আছে। মানে এটা কিভাবে সম্ভব হলো যে এত বছর টর্চারের মধ্যে আপনারা কমিটি কন্টিনিউ করছেন? এটা কি হঠাৎ করে এখন দিয়েছেন নাকি কত সময় বেসিসে কমিটিগুলো? এটা তো আমি আমার আগের উত্তরে বলেছি যে 77 সাল থেকে আজকে দিন পর্যন্ত প্রত্যেকটা সময় যতগুলো কমিটি ছাত্র শিবিরে সেটা কন্টিনিউ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়তে 5ই আগস্টের আগে আপনারা ছিলেন, রাইট? শিওর শিওর। তার আগে ছিল গালিব ভাইরা ছিল, কখনো তো মিস হয় না। অর্থাৎ ছাত্র শিবির এই সময়টা তো একদম লোকাল পর্যায়ে পর্যন্ত তার কমিটি কন্টিনিউ করেছে। সেই কমিটিতে ফাংশন করে আপনারা শহীদদেরকে অন করতে চান এবং সেই কাজটা করতে চান। জি, অসংখ্য ধন্যবাদ। আমি গালিব ভাইয়ের কাছে যাব। আচ্ছা, কমিটি নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমি ফরহাদ সাহেবের সাথে একটু আলাপ করতে চাই। আমাদের শিবিরের রাজনীতি একটু বোঝা দরকার। এখানে যারা অডিয়েন্স আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই যেন শিবিরের যে গঠনতন্ত্র আছে, সংবিধানটা একটু পড়া দরকার। শিবিরের সংবিধানের 34 নম্বর ধারা এখানে উল্লেখ আছে, শিবিরের যারা নেতা হবে তাদের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কারো যদি পদের প্রতি লোভ থাকে, কেউ যদি সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়, অথবা অন্য কোনো পোস্ট পাইতে চায়, সে ডিসকোয়ালিফাইড। তো শিবিরের রাজনীতিটা যদি আমরা না বুঝি, আমরা যেটা না বুঝে আমরা এটা ভোটার কেন হবে? আচ্ছা, আমি শেষ করি, তারপর হচ্ছে ভোটারের কথা বলতেছি। তো সেই কারণে শিবিরের এখানে কর্মী সংখ্যা বেশি হয়, নেতা সংখ্যা কম হয়। এখানে হচ্ছে অন্যান্য পার্টি যে যা আছে, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, তাদের যে পলিটিক্স দেখে আমরা দেখি নেতার সাথে মধুতে এখানে ওইখানে, অথবা দেখা যায় হচ্ছে নেতার খুবই আস্থাভাজন, কিন্তু কমিটিতে যখন তার নাম থাকবে না, এরপর দিন থেকে নেতাকে হচ্ছে সে পাইলে যেখানে পাবে সেখানে হচ্ছে তাকে হটাও, এই আন্দোলন শুরু হয়, আমরা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আপনারা শিবিরের সেট আপগুলো যদি দেখেন, এখানে কেউ নেতা হতে চায় না। এটা বোঝা ভারী হিসাবে দেখেন। হ্যাঁ, তো এখানে কর্মী হিসেবে থাকতে আশ্বস্ত তারা হচ্ছে ফিল করে। এবং শিবিরের যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন, শিবিরের প্রত্যেকটা স্তরে, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা, আমরা এটাকে প্রাউড ফিল করতে পারি। শিবিরের প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয় এবং এই নির্বাচনে শিবিরের জনশক্তিরা তাদের নেতা নির্বাচন করে থাকে। আপনাদের সারা দেশের কমিটি দেয়, যদি আমি ধরেই জানুয়ারিতে শুরু করবে, ঠিক কতদিন সময় লাগে আপনাদের সারা দেশের কমিটি দিতে? আমাদের আপনারা জানেন আগামী 31শে ডিসেম্বর শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন এবং মনোনীত হবে। এরপরে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের আমাদের 144টা ইউনিট আছে, 144টা ইউনিটের সব সেট আপ সম্পন্ন হবে আমরা আশা করছি। একদম সবগুলো সেট আপ? হ্যাঁ, সবগুলো আমাদের নিঃসন্দেহে অসাধারণ যে ছাত্র সংগঠন 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের সকল কমিটি অ্যানাউন্স করতে পারবে। এটি নিশ্চয়ই ভালো এক্সাম্পল।